খুলনা গল্লামারী থেকে সালমান শিকদার নামক এক যুবককে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের ২ দিন পর তাকে ছেড়ে দেয়। সেই নির্যাতনের কাহিনী সুস্থ হয়ে সালমান নিজের মুখেই বিবৃতি দিলেন সাংবাদিকদের সামনে। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খুলনার বহুল আলোচিত সেই স্বাদ রেস্টুরেন্টের মালিক সালমান শিকদারকে গত ২৮ জুলাই রাত অনুমান ১১টার দিকে হৃদয় ও তার সহযোগী মিলে তার গতিপথ রোধ করে গল্লামারী এলাকা থেকে সালমান শিকদারকে অপহরণ করে নিয়ে একটি নির্জন ঘরে ২ দিন যাবৎ আটকে রেখে এবং অপহরণকারীরা তার নিকট ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের ঘটনাটি ২৯ জুলাই স্থানীয় পত্রপত্রিকায় প্রচার হয়ে আলোড়ন সৃষ্টি করলে সালমানের স্বজনদের অভিযোগে হরিণটানা থানার পুলিশ অপহরণের ২ দিনের মধ্যে হৃদয় ও তার সহযোগীর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে লোকেশন শনাক্ত করে অপহরণকৃত সালমান শিকদারকে মুক্ত করে এবং হৃদয় ও তার সহযোগী আসামিকে আটক করে। সালমান ৫ই আগস্ট সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে জানান, অপহরণে নির্যাতনের শিকারে আমি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়ি এবং সুস্থ হতে সাময়িক দেরি হয়। সুস্থ হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে সাময়িক দেরি হয়। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। হরিণটানা থানা পুলিশ অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামির হৃদয় ও তার সহযোগীকে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। প্রধান যে আসামি হৃদয়, আপনারা সবাই কিন্তু জানেন যে হৃদয় কিন্তু আমার এখানে সেখানে চাকরি করতো এবং সে কিন্তু আমার এখানে ভালো একটা বেতন পাইতো। আজকে হয়তোবা আমাকে ক্ষতি করার জন্য কিংবা আমার এই ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য আজকে পরিকল্পিতভাবে কিন্তু আমাকে কিডন্যাপ করা হয়েছে, একেবারে পরিকল্পিতভাবে। আমি এতটুকুই বলবো যে আজকে যদি এই সমস্ত আসামিদের যদি সঠিক বিচার না করা হয়, তাহলে আমার মতো যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু খুলনা শহরে আর ব্যবসা করতে পারবে না। ভাই, আমাদের মতো ব্যবসায়ীদের যদি আপনারা যদি সহযোগিতা করেন, আমাদের পাশে যদি থাকেন, আমরা যদি চাঁদা মুক্ত ভাবে যদি আমরা যদি ব্যবসা করতে পারি, তা খুলনা শহরে হাজার হাজার বেকার ছেলে তারা আজকে কিন্তু তারা কর্মসংস্থানের ঠিকানা পাবে। বেকার ছেলেদের কর্মসংস্থানের ঠিকানা হতে পারে সালমান ভাইয়ের সেই